এখন তো দামোদর মাস চলছে, হ্যাঁ, একাদশী দিন থেকে যারা পালন করেন, আবার অনেকেই আছেন কার্তিক মাসের প্রথম দিক থেকে এই দামোদর মাস পালন করা হয়। তা ভগবানের 3টি মাস কিন্তু খুবই প্রিয়। 12 মাসের মধ্যে 3টি মাস ভগবানের খুব প্রিয়। কোন কোন মাস? না, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস, যে মাসটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। এই কার্তিক মাস হলো ভগবানের খুবই প্রিয় মাস। এই কার্তিক মাসে আমরা সকলেই জানি যে এই কার্তিক মাসে আমরা দীপদান করি, করি তো বাবা? ঘিয়ের প্রদীপ দিয়ে তুলসী তলায় আমরা দীপদান করি। প্রভু দামোদরকে আমরা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি দেখাই। তা ভগবানের সেই আরতি করি এই দামোদর মাসে, দামোদর ব্রত। তাই দামোদর ব্রত সবাই পালন করবেন। আগামীকাল থেকে যারা পালন করবেন সকলকে বলবো যে প্রত্যেক দিন নিরামিষ আহার করে ভগবানের নাম গুণগান বেশি বেশি করে করবেন। কারণ সারা বছর আপনি কি করছেন ভগবান কিন্তু দেখতে যাবেন না, এই মাসে ভগবান কিন্তু তার হিসাব নেয়। তাই সকলকে অনুরোধ করব এই দামোদর মাস সকলে পালন করবেন, নিয়ম সেবার মাস সকলে পালন করবেন। এটা কার্তিক মাস অত্যন্ত শুভ একটা মাস আর ভগবানের অত্যন্ত প্রিয় একটা মাস, দামোদর মাস। দাম মানে হলো দড়ি। আহা, দামোদর মাস তো আমরা পালন করি। আচ্ছা, কারা কারা পালন করি একটু হাত তুলুন দেখি। কেউ পালন করে না? হরি বল। তা যারা যারা পালন করেন না তাদেরকে মিনতি করছি, এই দামোদর মাস প্রত্যেকে পালন করবেন, নিরামিষ আহার ভোজন করবেন, ভগবানের বেশি বেশি করে নাম গুণগান গাইবেন, ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই চলুন সবাই মিলে আজ সেই ভগবানের একটু নাম গুণগান আমরাও গাই। বদন ভরে দুটি বাহু তুলে বলবো, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একেবারে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভু দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন্য আমার ভাব ওগো আমি হই তার রে, সেজনায় আমার হয় আমি হই তার রে। বলি সেজন্য আমার ভয় আমি হই তার রে, সেজনায় আমার হয় আমি হই তার রে। আমার শ্রী চৈতন্য মহাপ্রভু
কত সুন্দর কথা বলছে। মহাপ্রভু বলছেন যে জন আমার নাম গুণগান গায় সেজন আমার হয়ে যায়। আহা, কত সুন্দর কথা। যে ভক্ত নিজেকে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে দিতে পারবে, যে ভক্ত মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় নিতে পারবে, সেই ভক্ত আমার মহাপ্রভুর হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমরাও কেন পারবো না মা সেই মহাপ্রভুর চরণ আশ্রয় করতে? আমরা সকলে মিলে সেই মহাপ্রভুর চরণ আশ্রয় করে দুটি বাহু তুলে একবার বদন ভরে বলতে পারবো না? আহা, চলুন সবাই মিলে দুটো হাত তুলুন দেখি। হরি বল। একটু বদন ভরে গাইবেন, কেমন? শুধু হাত তুললে হবে। সবাই বলুন, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। পুলুধ্বনি গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তাই সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপের মাঝে এলেন, নদিয়ার চাঁদ গৌর হরি এলেন এই কলির জীবকে উদ্ধার করবে বলে। তাই আজ শ্রীরাম নবদ্বীপ মাঝে আমার সচিনন্দন গৌর হরি এক নাম যজ্ঞের আয়োজন করলেন। মহাপ্রভু দেখলেন যে কলির জীবকে তো উদ্ধার করতে হবে, তাই প্রভু এক নাম যজ্ঞের আয়োজন করলেন। সেই নাম যজ্ঞের আয়োজন করে আজ দাদা নিত্যানন্দ প্রভুকে ডাকছে। গৌর হরি দাদা নিতাই চাঁদকে ডেকে বলছে, নিতাই চাঁদকে বলছে, দাদা শোনো দাদা, আমি এক হরিনাম যজ্ঞের আয়োজন করেছি, তুমি এক কাজ করো দাদা, এই নাম যজ্ঞের নিমন্ত্রণ ওই নবদ্বীপের মাঝে গিয়ে তুমি করে এসো। তবে দেখো দেখো দাদা, কেউ যেন বাকি থেকে না যায়। তুমি প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে প্রত্যেকের হাতে ধরে পায়ে ধরে এই নাম তুমি বিলিয়ে দাও দাদা। সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তুমি হরিনাম প্রচার করো, সবাইকে এই হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ তুমি করে এসো। তাই নিতাই চাঁদ কি করেছে, আমার গৌর সুন্দরীর কথা মতো মুখে হরিনাম গাইতে গাইতে দু বাহু তুলে নিতাই চাঁদ সেই নবদ্বীপের পথে পথে যাচ্ছে। কিন্তু দেখুন বাবা, নিতাই চাঁদ যখন হরিনাম গাইতে গাইতে সেই নদিয়ার মাঝে যাচ্ছে, ঠিক এমন সময় নিতাই চাঁদের সম্মুখে এসে দাঁড়িয়েছে ওই নবদ্বীপের দুই দুর্বৃত্ত, জগাই আর মাধাই। হরি বল। নিতাই চাঁদ হরিনাম গাইছে দু বাহু তুলে, এবার জগাই মাধাই সম্মুখে এসে দাঁড়িয়েছে, এসে বলে, বন্ধ করো, বন্ধ করো তোমার ওই হরিনাম, তোমার ওই হরিনাম তুমি অন্য কোথাও গিয়ে প্রচার করো, অন্য কোথাও গিয়ে তুমি বিলাও, কিন্তু এই নবদ্বীপের মাঝে তুমি এই হরিনাম বিলাতে পারবে না, বন্ধ করো তোমার ওই হরিনাম। তখন নিতাই চাঁদ কি করেছে বাবা, জগাই মাধাইয়ের হাত দুটি জড়িয়ে ধরেছে, জগাই মাধাইয়ের হাত দুটি জড়িয়ে ধরে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, তোরা একটিবার বদন ভরে হরি বল বল ভাই। জানিস ভাই, এই নাম যদি একবার বদন ভরে গাইতে পারিস, কোন জ্বালা কোন যন্ত্রণা যে তোদের স্পর্শ করতে পারবে না। বল না ভাই, তোরা একবার বদন ভরে বল হরি বল। কিন্তু জগাই মাধাই যে কোনো মতে শুনবে না। জগাই মাধাই বলছে, শোনো ঠাকুর, আমি কিন্তু এখনো বলছি তুমি ওই তোমার হরিনাম বন্ধ করো, তুমি অন্য কোথাও গিয়ে হরিনাম প্রচার করো, কিন্তু এই নবদ্বীপের মাঝে তোমায় হরিনাম প্রচার করতে আমরা দেব না। আর তাছাড়া আমাদের কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, তুমি ভালো চাও তো এখান হতে চলে যাও বলছি।
কিন্তু নিতাই চাঁদ কোনো মতেই ছাড়বে না বাবা। নিতাই চাঁদ তো এসেছে এই কলির জীবকে উদ্ধার করতে, কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম বিলাবে বলে নিতাই চাঁদ এসেছে মহাপ্রভুর সাথে। তাই নিতাই চাঁদ বলছে, বল জগাই, বল না তোরা একবার বদন ভরি বল হরিব হরিব। হরিব হরে যেই না নিতাই চাঁদ জগাই মাথায়ের হাত দুটি জড়িয়ে ধরে বলে, বল ভাই তোরা একবার বদন ভরে বল হরিব। অমনি জগাই মাথায় কি করেছে, মাথায় তার কলসির কানা ছুঁড়ে মেরেছে আমার নিতাই চাঁদের অঙ্গে। যেই না নিতাই চাঁদের অঙ্গে আঘাত করেছে, প্রভুর সারা অঙ্গ থেকে রক্ত ঝরছে, সারা অঙ্গ রক্তে ভেসে যাচ্ছে। কিন্তু দেখুন বাবা, নিতাই চাঁদের তবু কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। নিতাই চাঁদ বলছে, ওরে জগাই, ওরে মাধাই, তোরা আমায় কলসির কানা মেরেছিস, ওই কলসির কানা ছুরি আমার অঙ্গে আঘাত করেছিস, কিন্তু আমার যে তাতে কোনো দুঃখ নেই ভাই, তাতে যে আমার কোনো কষ্ট নেই। তোরা শুধু একবার বদন ভরি বল হরি হরি জগাই, ওরে মাধাই, মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। নিতাই গৌর হরিব। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। আমায় মেরে ছোমার আবার খাবো, আমি তবু হরি নাম বেনাবো। মেরে তোমার আবার খাবো, তবুও হরির নাম বিলাবো। আমায় মেরে ছোমার আবার খাবো, আমি তবুও হরির নাম বেনাবো। বল জগাই, বল মধু মাখা হরিনা, তোরা তোরা মেরে তোমার আবার খাবো, তবু হরি নাম বিলাবো। ওরে একবার হরি বলে রে জগাই, একবার হরি বলে রে জগাই, তোরা একবার হরি বলে রে মাধা। ওরে একবার হরি বলি রে মাধা, কোনো দুঃখ রবে না। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। যেই না জগায় মাধাই
আজ নিতাই চাঁদের অঙ্গে আঘাত করেছে, কলসির কানা ছুঁড়ে যখন আমার নিতাই চাঁদের অঙ্গে আঘাত করেছে, মহাপ্রভু তা দেখে আর থাকতে পারল না। মহাপ্রভু ছুটতে ছুটতে এসে বলছে, ওরে জগাই, ওরে মাধাই, এতদিন ধরে অনেক অন্যায় তোদের সহ্য করেছি, অনেক অবিচার তোরা করেছিস, অনেক অন্যায় তোরা করেছিস, সব অন্যায় সব অবিচার তোদের সহ্য করে এসেছি, কিন্তু জগাই, ওরে মাধাই, আজ আর কোনো অন্যায় তোদের আমি সহ্য করব না, আজ আর কোনো অবিচার তোদের সহ্য করব না, আজ আমি নিজের হাতে তোদের শাস্তি দেব। এই বলে মহাপ্রভু কি করেছেন বাবা, যেই না সুদর্শন চক্রকে ডাক দিয়েছে, সুদর্শন চক্রকে যেই না ডাক দিয়েছে, সাথে সাথে নিতাই চাঁদ বাধা দিচ্ছে। নিতাই চাঁদ বলছি, দাঁড়া ভাই দাঁড়া, তুই তো কথা দিয়েছিস এই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না। দেখুন বাবা, ভগবানের অবতার তো প্রত্যেকটা যুগে হয়েছে। সত্য যুগে প্রভু এসেছিলেন নারায়ণ হয়ে, ত্রেতা যুগে এলেন রাম হয়ে, আবার দাপরে হয়ে এলেন কৃষ্ণ, আর এই কলিযুগে মহাপ্রভু হলেন রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে। ভগবানের অবতার প্রত্যেকটা যুগ যুগ ধরেই হয়ে এসেছে। তা প্রত্যেকটা যুগে কিন্তু ভগবান অস্ত্র ধারণ করেছে। সত্য যুগে যখন নারায়ণ হয়ে এসেছিলেন তখনও প্রভু অস্ত্র ধারণ করেছে, আবার ত্রেতা যুগে যখন রাম হয়ে এলেন তখনও অস্ত্র ধারণ করলেন, আবার দাপরে যখন কৃষ্ণ হয়ে এলেন তখনও প্রভু অস্ত্র ধারণ করলেন। কিন্তু এই কলিযুগে রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে যখন নদিয়ার চাঁদ গৌর হরি এলেন, গৌর হরি কিন্তু অস্ত্র ধারণ করলেন না। মহাপ্রভু অস্ত্র নিয়ে এলেন কি না, নাম অস্ত্র। সেই নাম অস্ত্র দিয়ে কলির জীবকে প্রভু আমার উদ্ধার করলেন। নিতাই গৌর হরি। তাই নিতাই চাঁদ বলছে, দাঁড়া ভাই, তুই তো কথা দিয়েছিস এই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না, ক্রোধ সম্বরণ কর। তুই যদি নিজের হাতে জগাই মাদাইকে আজকে শাস্তি দিস তাহলে সকলে ভয় পেয়ে পালিয়ে যাবে। নিজের হাতে তুই যদি শাস্তি দিস সকলে ভয় পেয়ে পালিয়ে যাবে, আর সকলে যদি ভয় পেয়ে পালিয়ে যায় তাহলে তারা কোনোদিন উদ্ধার হতে পারবে না। এই বলে জগাই মাধাই আর স্থির থাকতে পারল না। দেখুন বাবা, জগাই মাধাই কি করেছে, আমার মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরেছে। মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে, চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু, আমরা এতদিন অনেক অন্যায় করেছি প্রভু, আমরা যে এতদিন অনেক অবিচার করে এসেছি প্রভু, সেই অন্যায় সেই অবিচার তুমি, সেই অন্যায় থেকে সেই অবিচার থেকে তুমি আমাদের মুক্ত করে দাও প্রভু গো। কৃপা করে তোমার ওই চরণ দুটি জড়িয়ে ধরে যেন আমরা সারা জীবন থাকতে পারি প্রভু। তোমার ওই শ্রী চরণে আমাদের একটু ঠাঁই দাও প্রভু। মহাপ্রভুর করুণা হলো, মহাপ্রভু আর থাকতে পারল না। মহাপ্রভু কি করেছে, জগাই মাধাইকে কাছে ডেকে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, বল বল ভাই, তোরা আমার সাথে বদন ভরে একবার বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল, হরি বল, হরি বল রে, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল রে, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল রে, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। জয় রাধা রমণ হরি বল রে, জয় রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল রে, রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল রে, জয় রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল রে, রাধা রমণ
হরি। এই বলে মহাপ্রভু আজ জগাই আর মাধাইকে উদ্ধার করলেন। জগাই মাধাইকে উদ্ধার করে মহাপ্রভু আজ নাম প্রেমের ডালি মাথায় নিয়ে সারা নবদ্বীপের পথে পথে সকলের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সবাইকে হাতে ধরে পায়ে ধরে প্রভু আমার নাম বিলিয়ে দিলেন। নিতাই চাঁদকে সাথে করে ভক্তগণকে সাথে নিয়ে আজ নদিয়ার মাঝে মহাপ্রভু নাম সংকীর্তন গাইছে। হরি বল। এবার শ্রীবাস সাঙ্গিনায় ভক্তগণকে সাথে নিয়ে নাম কীর্তন করে প্রভু আমার নদিয়ার মাঝে যখন দুটি বাহু তুলে হরি নাম গাইছে আর যাচ্ছে, সেই মহাপ্রভুকে দর্শন করে আজ সকল ভক্তগণ আর থাকতে পারল না। সকল ভক্তগণ এক ভক্ত অপর এক ভক্তকে ডেকে ডেকে বলছে, তোরা দেখবি যদি আয় এই সোনার নদিয়া। আচ্ছা মায়েরা উলুধ্বনি পারেন তো? পারেন? একটু জোর করে দিতে হবে, শুনতে পাবো না কিছু। একটু জোর করে সবাই মিলে উলুধ্বনি দিন দেখি। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়া, সচি মায়ের দোলা লিয়া নেচে নেচে যায়, তাই গৌর হরি। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দোলা লিয়া নেচে নেচে যায়, দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দোলা লিয়া নেচে নেচে যায়। করতালি দিয়ে সবাই। সচি মায়ের দোলা লিয়া সে যে নদিয়ার শ্রী গোরা, ভক্ত মন চিত চোরা, সে যে ভক্ত মন হরা। সচি মায়ের দোলা লিয়া ওই না নদিয়ার শিবরা, ভক্ত মন চিত তোরা, ও সে ভক্ত মন হরা। আমার সচি মায়ের দোলা লিয়া সে যে নদিয়ার শ্রী গোরা, আজ ভক্ত মন চিত চোরা, ভক্ত মন হরা। সচি মাতার দোলা লিয়া নদিয়ার শিবরা, ভক্ত মন চিত তোরা, ভক্ত মন হরা। সচি মায়ের দোলা লিয়া নদিয়ার শ্রী গোড়া, ভক্ত মনোচিত চড়া, ভক্ত মন হরা। কোন ভক্ত যদি মহাপ্রভুকে আকুল সুরে ডাকতে পারে, মহাপ্রভুর চরণ ধরে থাকতে পারে, মহাপ্রভু সেই ভক্তকে আপন করে নেয়। হরি বল। তাহলে আজ মহাপ্রভুর ভাবটি কেমন দেখবেন বাবা। মহাপ্রভু যখন হরিনাম গায়, যখন মহাপ্রভু হরিনাম গায়, কখনো হরিনাম গাইতে গাইতে দু বাহু তুলেন মনের আনন্দে নৃত্য করে, কখনো আবার হরিনাম গাইতে গাইতে ধুলায় গড়াগড়ি দিয়ে মহাপ্রভুর দু নয়ন বেয়ে অশ্রু ঝরে। হরি বল। মহাপ্রভুর ভাবটি কিন্তু এমন। ও সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাস, ও সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে গড়াগড়ি যায়, সোনার নদিয়া দেখবি যদি আয় সোনার নদিয়া, সচি মায়ের দোলা লিয়া নেচে নেচে যায়। উলুধ্বনি। যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দোলা লিয়া নেচে নেচে যায়। হরি বল।
নদিয়া নগরে আর ভক্তগণ সবে মিলে আজ জয়ধ্বনি করে। গোরা নৃত্য করে কইরা নদিয়া নগরে আর ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। হরি বল। সতীর দোলা নৃত্য করে নদিয়া নগরে আজ ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। ও মাইরা, মহাপ্রভু যখন হরিনাম গাইতে গাইতে সেই নদিয়ার পথে পথে যাচ্ছে, ভক্তগণ কি করছে? মহাপ্রভুর নৃত্য দর্শন করে কেউ জয়ধ্বনি দিচ্ছে, কেউ বা উলুধ্বনি করছে, কেউ আবার হরিধ্বনি দিচ্ছে। তা চলুন সবাই মিলে আমরাও যখন শ্রীরাম নবদ্বীপের মাঝে আসি তখন আমরাও গৌর হরির নামে একটু জয়ধ্বনি দিই। হরি বল। দুটি বাহু তুলে সবাই মিলে সচির দুলাল নৃত্য করে নদিয়া নগরে ভক্তগণ সবে মিলে আজ জয়ধ্বনি করে। গোরা নৃত্য করে নদিয়া নগরে ভক্তগণ সবে মিলে জয়ধ্বনি করে। ও তার রাঙা পায়ে সোনার নুপুর, রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নুপুর, রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজে তাই। আচ্ছা, একটু করতালি হবে সবাই মিলে, হাত তুলে। দেখবি যদি সোনার নদিয়া সত্যি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়, উলুধ্বনি সোনার নদিয়ায় সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। ওরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সত্যি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সত্যি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সত্যি মায়ের দুলালিয়া নেচে নেচে, সত্যি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। আমার সত্যি মায়ের দুলালিয়া দেখো নেচে নেচে যায়। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি। বাসুদেব ঘোষ আজি করো এ বিলাস, প্রভাস লীলা গোরা চাঁদ আজ করিলা প্রভাস লীলা গোরা চাঁদ ও করিলা প্রকাশ। প্রভাস লীলা গোরা চাঁদ ও করিলা প্রকাশ হে। প্রভাস লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে। প্রভাস লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে। প্রভাস লীলা te urtata tikitata te urtata tikitata denka denada denaka deita ke denta ke dha ke deita ke denta ke dha deita ke denta ke te urtata tikitata denka denada denaka deita ke denta ke dha ke deita ke denta ke dha deita ke denta ke গোরা চাঁদ করিলা Roke dittere te teke ke teke re na roke dittere te teke ke teke re na roke itta gere na roke di dha roke di dha gere te teke ke teke ko tauni jaan te ko tauni jaan te ko te ko te na ja ko te ko te ko te na ja ko roke dittere te teke ke teke re na roke dittere te teke ke roke itta gere na roke di dha gere te teke ke te ko tauni jaan te ko tauni jaan te ko te ko te na ja ko te ko
এতক্ষণ ছিলাম নবদ্বীপের মাঝে। সেই নবদ্বীপের মাঝে যখন ছিলাম, আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে, মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় নিয়ে আমরা নবদ্বীপ ধাম থেকে যাব বৃন্দাবন ধাম। কিন্তু দেখুন বাবা, বৃন্দাবনে যাবার তো একটা নিয়ম আছে। বৃন্দাবনে কিন্তু এমনি এমনি যাওয়া যায় না। বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? রাধে রাধে বলতে হয়। হরি বল। যারা বৃন্দাবনে গেছেন জানবেন বাবা, বৃন্দাবনে কিন্তু প্রত্যেকের মুখে এক কথা, রাধে রাধে। কি গো মায়েরা বলে তো, বৃন্দাবনে তো রাধে রাধে বলে। আচ্ছা, বৃন্দাবনে যে সবাই রাধে রাধে বলে, কৃষ্ণ কৃষ্ণ কেন বলে না? কৃষ্ণ কৃষ্ণ বললে তো কৃষ্ণের কৃপা আগে পাওয়া যাবে, তাই না? এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কেউ যদি ভাবে কৃষ্ণের ভজনা শুরু করবো, রাধারানীর ভজনা করব না, তাহলে কিন্তু কৃষ্ণের কৃপা কোনোদিন পাওয়া যাবে না। কারণ কৃষ্ণের কৃপা পেতে গেলে, ভগবান কৃষ্ণের কৃপা পেতে গেলে, ভগবান কৃষ্ণের চরণ পেতে গেলে আগে যে রাধারানীর চরণ ভজনা করতে হবে। কারণ রাধারানীর চরণ ছাড়া কখনোই কৃষ্ণের চরণ পাওয়া সম্ভব নয়। ভগবান কৃষ্ণ নিজে বলেছেন, সারাদিন যদি কেউ কৃষ্ণ 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 জপ করে যায়, ভগবান তাতে যত না সন্তুষ্ট হয়, দিনান্তে যদি একটি বার আমার রাধারানীর নাম কেউ বদন ভরে একবার বলতে পারে, ভগবান তাতে দ্বিগুণ বেশি আরো আনন্দ পান। প্রেম সে বলো রাধে রাধে। হরি বল। তাহলে ভগবান কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধারানীর ভজনা করতে হবে, রাধারানীর চরণ সেবা করতে হবে। যদি রাধারানীর কৃপা আপনার উপর হয়, ভগবান কৃষ্ণের কৃপাও ঠিক হয়ে যাবে। হরি বল। তাহলে আমরা বৃন্দাবন ধামে যাব। বৃন্দাবনে গেলে তো একটু রাধা নাম গাইতে হয়, কেননা বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নাই। তা সেই রাধা নাম গাইবো, ছোট্ট একটি রাধা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবন ধামে প্রবেশ করব। কিন্তু সেই বৃন্দাবনে যাবার আগে আমরা একটু জেনে নিই বাবা, এই রাধা নাম করলে কি হয়। এই যে দেখুন, আমরাও তো প্রত্যেকটা আসরে গিয়ে বলি রাধা নাম করুন, রাধারানীর ভজনা হবে। তাই রাধারানীর নাম করলে কি হয় আগে একটু জেনে নিই। রাধারানীর কৃপা কি, রাধা নামের কি মহিমা আগে না জানলে রাধারানীর চরণ ভজনা আমরা করতে পারবো না। তাহলে একটু মন দিয়ে আস্বাদন করুন যে রাধারানীর চরণ ভজনা করলে রাধারানীর কৃপা হয় কি হয় না। হরি বল। এক ভক্ত একদিন মনে মনে চিন্তা করছে, আজ আমি বৃন্দাবন ধামে যাব। সবাই তো বলে বৃন্দাবনে গিয়ে কেউ যদি রাধা নাম গাইতে পারে, তার নাকি কোনোদিন খাবারের অভাব হয় না। এটা কিন্তু একেবারে সত্যি কথা বাবা। কেউ যদি বৃন্দাবন গেছেন জানবেন, ভক্তি ভরে যদি কেউ রাধা নাম গাইতে পারে, তার কোনোদিন খাবারের অভাব হবে না বৃন্দাবনে। তা সেই ভক্ত বলছে, মনে মনে চিন্তা করছে যে সবাই তো বলে বৃন্দাবনে যদি কেউ রাধা নাম গাইতে পারে, তার নাকি কোনোদিন খাবারের অভাব হয় না। তা আমিও যাব সেই বৃন্দাবনে। আমি সেই বৃন্দাবনে গিয়ে রাধা নাম করব, কিন্তু রাধা নাম করার পরে যদি আমার খাবার না জোটে, সাথে করে কিছু টাকা পয়সাও নিয়ে যাব। যদি খাবার না জোটে, সেই টাকা দিয়ে তো খাবার কিনে আবার তো বাড়িতে ফিরতে পারবো। তা সেই ভক্ত কি করেছে, টাকা পয়সা সাথে করে বৃন্দাবনে গেছে। দেখুন বাবা, এবার বৃন্দাবনে গিয়ে যথারীতি রাধা নাম গাইছে। সেই ভক্ত রাধা নাম করছে আর চিন্তা করছে কখন যে খাবার জুটবে। হরি বল। দেখুন কেমন ভক্ত, যে রাধারানীর দিকে মন নেই, মন আছে ওই খাবারের দিকে। রাধা নাম করছে ঠিকই, কিন্তু অন্তরে রাধা নাম করতে করতে চিন্তা করছে কখন তার খাবার জুটবে। হরি বল।
তার সেই রাধা নাম করতে করতে সেই ভক্তের সকাল থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন কেটে গেল, কিন্তু এক ফোঁটা খাবার সেই ভক্তের আর জুটল না। সেই ভক্ত বলছে সকাল থেকে রাধা নাম গাইলাম, সবাই বলে বৃন্দাবনে রাধা নাম করলে কারো নাকি খাবারের অভাব হয় না, তা আমার তো সারা দিন কেটে গেল, এক ফোঁটা তো খাবার এখনো জুটল না। এবার সারাদিন যখন মা পেরিয়ে গেছে, খিদের জ্বালায় তো তখন প্রাণ যাই যায়। দেখবেন মাইরা, আমরা যেদিন উপবাস করি, যেদিন কোনো ভগবানের উপবাস করি ভগবান নামে, ভগবানের নামে, সেদিন দেখবেন আমাদের কিন্তু বেশি করে খিদে পায়, তাই না? যেদিন উপবাস করি সেই দিন কিন্তু আবার বেশি করে আমাদের খিদে পেয়ে যায়। তা সেই ভক্ত রাধা নাম করতে করতে সারা দিন যখন কেটে গেল, সেই ভক্তের এত খিদে পেয়েছে যে ঠিক মতো মুখ দিয়ে রাধা নামটা তখন বেরোচ্ছে না, ক্ষীণ স্বরে রাধা নাম গাইছে। এবার ক্ষীণ স্বরে যখন রাধা নাম করছে, এক ভক্ত এসে দাঁড়িয়েছে সেই ভক্তের সম্মুখে। সেই সাধু বলছে, আচ্ছা বাবা, তুমি এত ক্ষীণ স্বরে কেন রাধা নাম গাইছো? সেই ভক্ত বলছে, জানেন বাবা, আমি সেই সকাল থেকে রাধা নাম করছি, আর রাধা নাম করতে করতে সন্ধ্যা হয়ে গেল, সারাদিন কেটে গেল। সবাই তো বলে বৃন্দাবনে নাকি কারো কোনোদিন খাবারের অভাব হয় না, তা আমি তো সারাদিন রাধা নাম গাইলাম, কই আমার তো এক ফোঁটা খাবার জুটল না। সেই সাধু বলছে, বুঝতে পেরেছি, তুমি বৃন্দাবনেশ্বরী রাধা রানীকে পরীক্ষা করার জন্য বৃন্দাবনে এসেছো। সারা জীবন যদি বৃন্দাবনে থাকো, সারা জীবন যদি এইভাবে রাধা নাম তুমি গেয়ে যাও, কোনোদিন তোমার এই বৃন্দাবনে খাবার জুটবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই সাধু বলছে, এক কাজ করো, ওই সাথে করে যে টাকা পয়সাগুলো তুমি এনেছো, সেগুলো আগে কোনো দরিদ্রকে দান করো। কোন দরিদ্রকে দান করে দিয়ে এক মনে রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে রাধারানীর চরণ আশ্রয় করে তুমি রাধা নাম গাও, দেখবে তোমারও ঠিক খাবার জুটবে। এই বৃন্দাবনে কারো কোনোদিন খাবারের অভাব হয় না। কেউ যদি ভক্তি ভরে রাধা নাম গাইতে পারে, তার কখনোই খাবারের অভাব হবে না। তাই তুমিও রাধা নাম গাও, তুমিও ভক্তি ভরে রাধারানীর চরণ আশ্রয় করে রাধা নাম গাও, দেখবে তোমারও ঠিক খাবার জুটবে। এই বলে সেই সাধু চলে গেল। এবার সেই ভক্ত কি করেছে মা, সেই সাধুর কথা মতো এক মনে নির্জনে বসে সেই ভক্ত রাধা নাম গাইছে। রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে ভক্তি ভরে বদন ভরে রাধা নাম গাইছে। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা, যে জনে রাধা নামে মন সেধেছে, সদাই জপে রাধা রাধা। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা, আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা, ওই রাধা নামে স্বপ্নে গাথা, রাধা নামে স্বপ্নে গাথা। বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। সেই ভক্ত সেই বৃন্দাবনের মাঝে যখন রাধা রানীর চরণ আশ্রয় করে এক মনে রাধা নাম গাইতে লাগলো, সেই রাধা নামের মহিমায় ছোট্ট একটি মেয়ে এসে দাঁড়িয়েছে সেই ভক্তের সম্মুখে। সেই মেয়েটির হাতে ভোজনের পাত্র। সেই মেয়েটি এসে বলছে, বাবা আমার কাছে কিছু খাবার আছে, এগুলো তুমি খাবে। সেই ভক্তের খিদের জ্বালায় প্রাণ যাই যায়। তাড়াতাড়ি করে মেয়েটির কাছ থেকে খাবারগুলি নিয়ে সেই ভক্ত পেট পুরে ভোজন করল। এবার
এক মনে সেই নির্জনে বসে সেই ভক্ত রাধা নাম গাইল। রাধা নাম গাইতে গাইতে সেই ভক্ত সেখানে ঘুমিয়ে পড়ল। এবার সেই ভক্তের যখন ঘুম ভেঙে যায়, মনে পড়ে যায় সেই ছোট্ট মেয়েটির কথা। সেই ভক্ত চিন্তা করে, এ আমি কি ভুল করলাম? আমি এলাম বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করার জন্য, চিনতে পারলাম না বৃন্দাবনেশ্বরী রাধারানীকে। তাই রাধা নামের এমনই মহিমা, সেই ভক্ত রাধা নামের কৃপায়, রাধা নামের মহিমায় সেই ভক্ত সংসার মায়া সব কিছু পরিত্যাগ করে দিয়ে বৃন্দাবনের মধ্যেই থেকে গেলেন। নিতাই গৌর হরি বল। এই হলো রাধারানীর কৃপা, রাধা নামের মহিমা। তাই সকলকে অনুরোধ করব, কেউ যদি ভক্তি করে রাধা নাম গাইতে পারে, রাধারানীর চরণে সেই ভক্তের ঠাঁই হয়। তবে ডাকার মতো তাকে ডাকতে হবে। আমাদের মতো ভক্ত কখনোই পারবে না রাধারানীর চরণ আশ্রয় করতে। কেউ যদি ডাকার মতো তাকে ডাকতে পারে, রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিতে পারে, রাধারানীর কৃপাও যে সেই ভক্তের ওপর হয়ে যায়। চলুন ছোট্ট একটি রাধা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। আমি কিন্তু একা গাইবো না, সবাইকে গাইতে। দুটি বাহু তুলে একবার সবাই মিলে বলবেন, প্রেম সে বলো রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। ও রাধা 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 বলো, ওরে ও রাধা 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 বলো, ওরে মন। একটু হাত তুলে সবাই, যদি যাবি মধুর বৃন্দাবন, ধ্বনি রাধা 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 বলো, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো, যদি যাবি মধুর বৃন্দাবন। একটু করতালি দিয়ে গাইবো সবাই। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা রাধা ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো যদি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলিয়ে রাধা রানী কি বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা।
ওমা, বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃক্ষ তরু লতা সব কিছু মধুর। আর সারা বৃন্দাবনে শুধু একটাই ধ্বনি, রাধে রাধে। প্রত্যেকের মুখে কিন্তু এক কথা, রাধে রাধে। আচ্ছা বলুন দেখি, আস্তে, এখন যে জায়গাটায় আমরা বসে আছি এই জায়গাটার নাম কি গো? হ্যাঁ, ত্রিলোচনপুর, বৃন্দাবন। আচ্ছা, কেউ বলছে ত্রিলোচনপুর, কেউ বলছে বৃন্দাবন, কোনটা ঠিক গো? বৃন্দাবন। এখন যেখানে আমরা আছি সেটা হলো বৃন্দাবন ধাম। কারণ যেখানে আমার রাধা কৃষ্ণের নাম সংকীর্তন হয় সেখানে স্বয়ং রাধা কৃষ্ণ এসে বিরাজ করেন, তাই না? ভগবান থাকেন কোথায় বাবা? আস্তে, ভগবান থাকেন কোথায়? একদিন দেবর্ষি নারদ ভগবানকে বলছে, প্রভু আপনি থাকেন কোথায়? উত্তরে ভগবান বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান বলছে, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয় মাঝে থাকি না। আমি কোথায় থাকি জানো? ভগবান বলছে, তবে শোনো নারদ, যেখানে আমার ভক্ত আমার নাম সংকীর্তন গায়, যেখানে আমার ভক্ত দু বাহু তুলে বদন ভরে ভরে নাম গায়, সেই ভক্তের হৃদয় মাঝে গিয়ে আমি বিরাজ হয়ে যাই। নিতাই গৌর হরি। তাহলে ভগবান কোথায় থাকে বোঝা গেছে না? এই যে মহতি হরিবাসরে দাঁড়িয়ে এতক্ষণ ধরে ভগবানের নাম সংকীর্তন গাইছি, আমার কমিটি দাদা ভাইরা এত কষ্ট করে সকলের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মনসা পুজো উপলক্ষে সুন্দর একটি হরিনাম যজ্ঞ যে তারা করেছে, কেন না? ভগবানের লীলারস আস্বাদন করবেন বলে, তাই না? তা সুন্দর যখন একটা মহতি হরিবাসর তারা করেছে, ভগবান এই মহতি হরিবাসরে এসেও বিরাজ করেছে। এখানে রাধা কৃষ্ণের নাম সংকীর্তন যখন হচ্ছে, এই ধাম এখন বৃন্দাবন হয়ে উঠেছে। তা বৃন্দাবনে যখন আছি সবাই মিলে সবাইকে অনুরোধ করব, একটু বদন ভরে আমার সাথে বলবেন, কেমন? শুধু করতালি দেবেন না, মুখে রাধা নামটা একটু উচ্চারণ করবেন, কারণ রাধা রানীর কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা কখনোই হয় না। তাই সবাইকে বলবো, দুটি বাহু তুলে একবার বলুন, প্রেম সে বলুন, वृंदावन में राधे राधे, श्याम कुंड में राधे राधे, भक्तों मन में राधे राधे, खंडिर वन में राधे राधे, मदन कुंड में राधे राधे, प्रेम से बोलो राधे राधे, केशी घट में राधे राधे, वंशी भट्ट में राधे राधे, वृंदावन में राधे राधे, श्याम कुंड में राधे राधे, राधा कुंड में राधे राधे, भक्तों मन में राधे राधे, मदन भोरे राधे राधे, राधे 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 बोलो राधे राधे बोलो राधे राधे। बोलिए राधा रानी की जय, राधा रानी की जय, राधा रानी की जय। राधा राधा ओ राधा 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 बोलो रे मोर যদি যাবি মোর বৃন্দাবন। राधा राधा ধ্বনি। बोलो रे मोर যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মোর যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। बोलिए वृंदावन धाम की जय, राधा रानी की जय, बाके बिहारी लाल की जय, সকল ভক্তগণ কি जय। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। সকল ভক্তের শ্রীচরণে আশ্রয় নিয়ে, সকল ভক্তের পাদপত্যে আশ্রয় নিয়ে আজ আমরা লীলায় প্রবেশ করব। কিন্তু লীলায় যাওয়ার আগে একটা কথা বলি বাবা, ভক্তের আশীর্বাদ ছাড়া তো কখনোই কোনো কাজ সম্পূর্ণ হয় না। তাই সকল ভক্তের কাছে আমার একটাই মিনতি, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিন। সকল ভক্তের চরণ ধুলি আমার মস্তকে নিয়ে আমি যেন এই হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের সেই নাম সংকীর্তনটুকু গাইতে পারি। আপনারা আশীর্বাদ করবেন।
আর লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ নিজ সন্তান মনে করে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি।